আজকে মজা, কালকে নেশা, পশুতে ধ্বংস। এটি মাদক যা কখনোই সুখ বয়ে নিয়ে আসে না। বাংলাদেশে মাদকের ভয়াবহ বাস্তবতা শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক দুর্ঘটনা নয়, বরং আমাদের সমাজ, পরিবার ও ভবিষ্যতে সবকিছুর উপর বিরাট প্রভাব ফেলছে। সম্প্রতি রাজশাহী মহানগরীর নারিকেলবাড়িয়া এলাকায় নেশার টাকার জন্য মাকে নির্মমভাবে হাসুয়াদে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। একইভাবে কিশোরগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ২০১৩ সালে মেয়ের হাতে পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী খুন। ২০২৫ সালে নেশার টাকার বলি হলো ৪ বছরের মেয়ে। ২০২৪ সালে নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে। চলতি বছরে নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু। নেশার টাকা না পেয়ে কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন। এরকম নেক্কারজনক ঘটনা প্রতি বছরই অহরহ আমাদের চোখে পড়ে। এটি শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা নয়, বরং মাদক আমাদের সমাজ ও পরিবারকে কিভাবে ছিন্ন ভিন্ন করছে তার বহিঃপ্রকাশ করে। আমাদের এই ডকুমেন্টারি রেকর্ড করা পর্যন্ত বাংলাদেশে মাদকাসক্ত লোকের পরিমাণ প্রায় ৮২ লক্ষ, যা আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ৫%। আমরা প্রায় সকলেই জানি মাদক সেবন, চাষাবাদ ও মাদক উৎপাদন উভয়ই আমাদের দেশে বেআইনি ও নিষিদ্ধ। তাহলে এত মাদক বাংলাদেশে আসছে কোথা থেকে? মাওলানা ভাসানী বলেছেন, ভারত আমাদের শত্রু। এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশে সিংহভাগ মাদক আসে ভারত থেকে, আর বাকি আসে মায়ানমার থেকে। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভারত বর্ডার এলাকাগুলোতে ১ ডজনেরও বেশি মাদক চোরাচালান কেন্দ্র গঠন করেছে, যা রাতের আধারে আমাদের বর্ডার দিয়ে প্রবেশ করে মাদক কারবারিদের হাতে চলে যায়। এরপরেই পুরো শহর বা গ্রামে ছড়িয়ে পড়ে। আপনি কি জানেন ২০১৮ সালে বাংলাদেশে প্রথম সরকার মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে? কিন্তু মাদকের প্রতি জিরো টলারেন্স যদি হয়ে থাকে, তাহলে কেন এখনো মাদক বা মাদক কারবারিদের থামানো যায়নি? আসুন জেনে নেই জিরো টলারেন্স নীতি বলতে কি বোঝায়। মাদক উৎপাদন, মাদক পরিবহন, সংরক্ষণ, বিক্রয় ও সেবন, এই ৫টির ক্ষেত্রে কোনোটিতেই এক চুলো ছাড় না দেওয়া। সহজ ভাষায় বললে, মাদকের ব্যাপারে রাষ্ট্র, সমাজ বা প্রতিষ্ঠানের অবস্থান হবে একদম না। কিন্তু মাঠ পর্যায়ে দেখা যায় প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসন শুধুমাত্র মাদক কারবারিকে ধরলে তার উপর জিরো টলারেন্স নীতি দেখায়, কিন্তু থানা বা ফাঁড়ি থেকে এক বা ২ কিলোমিটার মধ্যে যে মাদক কারবারি থাকে তাদের ধরতে অনীহা দেখায়। এর কারণ এই মাদকের সাথে দেশের একটি বড় চক্র জড়িয়ে রয়েছে, তা হোক পাতি নেতার থেকে শুরু করে সরকারি আমলা পর্যন্ত। আপনি আমি সবাই জানি যে মিডিয়ার সামনে যারা বুক ফুলিয়ে মাদক মুক্ত সমাজ গড়বে বলে, তাদের অধিকাংশই কিন্তু এই মাদক কারবার বা মাদকের সাথে জড়িয়ে রয়েছে। ফলে সাধারণ জনগণ চাইলেও মাদকাসক্ত বা মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আর আজ যারা অতি টাকার লোভে মাদকের রমরমা কারবার চালাচ্ছে, কিন্তু তারা যে প্রকৃত সুখী তা কিন্তু নয়। কারবারি যেমন অন্য যুবকের জন্য মাদক সহজলভ্য করছে, ঠিক তেমনি তার সন্তানেরও জন্য সেই মাদক সহজলভ্য হয়ে যাচ্ছে। এর সবথেকে বড় উদাহরণ হলো আমাদের রাজশাহীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটিতে এক মহিলা সুদ ও মাদক কারবারি রয়েছে, যার ছেলে কিউট রাজশাহীর একজন বিখ্যাত ছিনতাইকারী ও একই সাথে মাদক সেবী। মায়ের কর্ম যেমন, তেমনি তার ছেলের পরিণতি। অন্যের ছেলের হাতে মাদক দিলে তুলে আপনার ছেলে নিবে নিজ হাতে মাদক মুখে। এছাড়া ২০২৪ সালে ৫ই আগস্টের পর আরএমপির ১২ থানার মধ্যে রাজপাড়া, মতিহার ও বোয়ালিয়া থানাধীন নদীর ধার এলাকাগুলি যেন মাদকের এক অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। বাম হাতে কেচি, ডান হাতে ইয়াবা।
নিয়ে খোলা আকাশের নিচে মাদক কারবার চালাচ্ছে এক শ্রেণীর মাদক কারবারিরা। নেই প্রশাসনের কোনো ব্যবস্থা, আছে কিছু রাজনৈতিক নেতাদের মদত, আর আছে শুধু কিছু রাজনৈতিক নেতাদের বখরা না পেলে এলাকা কাঁপানো ফাটা গলার আন্দোলন। পরিশেষে মাদক সেবীকে নয়, মাদককে ঘৃণা করতে হবে। মাদক থেকে মুক্ত হতে হলে এককভাবে নয়, বরং যৌথভাবে, ব্যক্তি, পরিবার, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের।